আজকের কর্মী সম্মেলনের উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, সুদীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের কথা বলার জন্য, কোরআন হাদিসের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য একটি চক্র আমাদেরকে ব্যাপক হারে বাধার সম্মুখীন করেছিল, যার ফলে আমরা অনেকেই ইসলামের কথাগুলো মানুষের দ্বারে পৌঁছিয়ে দিতে পারিনি, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারি নাই। যার কারণে সমাজের মধ্যে ব্যাপক হারে বিপর্যয় সৃষ্টি হয়েছিল, মানুষের মধ্যে নৈতিকতা অক্ষয়ের সৃষ্টি হয়েছিল, মানুষ দুর্নীতিতে আকর্ষণে নিমজ্জিত হয়ে গেছিল, মানুষ পুঁজিরা আরো পুঁজিপতি হয়ে গেছিল, দরিদ্ররা আরো দরিদ্র হয়ে যাচ্ছিল এবং মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, পুলিশ সহ সন্ত্রাসীদের বেপরোয়া চাঁদাবাজির কারণে সমাজে ব্যাপক হারে যে সমাজের কায়েম থাকে, সেই সমাজের মানুষ অত্যন্ত নিরাপদ থাকে, সেই সমাজের মানুষ দরজা বন্ধ না করে ঘুমাইতে পারে, তাদের যান মাল সম্পদের কোনো ইজ্জতের কোনো নিরাপত্তার বিঘ্নিত ঘটে না। কিন্তু একদল ইসলাম বিদ্বেষী, খোদা বিদ্বেষী, নৈতিকতা বিদ্বেষী এবং ব্যাপক লোভ লালসার চরিতার্থ হয়ে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিয়ে শয়তানের পথে মানুষকে রাখতে উদ্বুদ্ধ করেছিল এবং মানুষ শয়তানের অসহায় ভরে, লোভে ভরে ব্যাপক হারে নিজেকে জাহান্নামের পথে, শয়তানের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তাই আজকে সময় এসেছে, আজকে মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। আজকে সর্বস্তরে কোরআনের কথাগুলো বুঝিয়ে দিতে হবে, ইসলামের কথাগুলো বলতে হবে, মানুষের কাছে কাছে গিয়ে নৈতিকতার কথা, আল্লাহর কথাগুলো বলতে হবে এবং মানুষকে ধীরে ধীরে ইসলামের দিকে ফিরিয়ে আনতে হবে। তাহলে এর দিকে ইমানদার মুসলিম তৈরি হবে, ইমানদার মানুষ তৈরি হবে, নৈতিকতা মানুষ সম্পন্ন মানুষ তৈরি হবে এবং এই ধরনের ইমানদার নৈতিক মানুষদেরকে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেমন ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, তেমনি শ্রমিকরাও তাদের সর্বোচ্চ নিয়ে, এমনকি সামান্য যে ওই আমরা বিক্রয় করতো, সামান্য খাওয়া বিক্রয় করতো, সেও তার পুঁজিটা ওইখানে ছাত্রদেরকে দিয়ে, এমনকি পা ছিল না, এক পা নিয়ে পর্যন্ত তারা ঝাঁপিয়ে পড়েছিল। তারা বৈষম্য শিকার হয়েছিল, তারা নির্যাতনে নিষ্পেষিত হয়েছিল। আমরা চাই এই সমাজ নির্যাতিত নিষ্পেষিত অবস্থা থেকে এমন এক শান্তির সমাজ কায়েম হোক, যে সমাজে কোনো বৈষম্য থাকবে না, যে সমাজে কোনো নির্যাতন থাকবে না, যে সমাজে কোনো অন্যায় অত্যাচার থাকবে না, মানুষে থাকবে ভ্রাতৃত্ব ভালোবাসা। সেই জন্য আমাদেরকে দীর্ঘ সময় আমাদের মধ্যে যে অনিসলামিক কৃষ্টি কালচার আমাদের মধ্যেও জাগ্রত হয়েছিল, আমাদেরকে সেই অনিসলামিক কৃষ্টি কালচার থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে, তাকওয়ার পথে ফিরে আসতে হবে, কোরআনের পথে ফিরে আসতে হবে। তাহলে আমরা নিজেরাও জান্নাতের পথে এগিয়ে যেতে পারবো, এই সমাজকেও জান্নাতের পথে, জান্নাতের শান্তিময় সমাজের দিকে নিয়ে যেতে পারবো। সর্বোপরি আমাদের দুনিয়ার জীবন কল্যাণকর হবে এবং আখিরাতের জীবন কল্যাণকর হবে। আমরা যদি এই পরিবর্তনে নিজেদেরকে অংশগ্রহণ করতে পারি, তাহলে আমরা দুনিয়ায় সফল হব, আখিরাতেও সফল হব। আল্লাহ আর শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদেরকে সেই কল্যাণের দিকে ডেকে যাচ্ছে, সেই দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণের দিকে ডেকে যাচ্ছে। আর যারা এই কথাগুলো শুনবে, যারা এই কথাগুলো মানবে, তারাই কল্যাণকামী হবে। আর যারা অন্ধ বধির মুখের মতো শুধু শুনবে কিন্তু মানবে না, তাদের অন্তরে যেগুলো রাখবে না, তারা মুসলমানদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের সাথে আছি, আর কাফেরদের সাথে গিয়ে বলে আমরা তাদের সাথে মস্কারি করেছি। এ ধরনের যারা মুনাফিক আচরণ নিয়ে অবস্থান করছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি করে বলেছেন, তারা মুনাফিকি করে ইমানদারদের সাথে, মুনাফিকি করে মুসলমানদের সাথে, আসলে তারা চালাকি করে, তাদের নিজেদের সাথে চালাকি করে। আল্লাহকে চালাকি করা, মুসলমানদের সাথে চালাকি করা কখনোই মানুষের দ্বারা সম্ভব নয়। তাই প্রিয় ভাইরা, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সর্বস্তরের মানুষকে অনুরোধ করবো, আপনারা কোরআনের পথে ফিরে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন।
দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ মেহমানের বক্তৃতা শ্রবণ করলাম। আপনাদের সামনে এবারে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী শুরা সদস্য ও আকবরশাহ থানার আমির জনাব অধ্যক্ষ হান্নান চৌধুরী সাহেব। জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শ্রমিক কল্যাণ ফেডারেশন আকবরশাহ থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসূচি সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সম্মানিত প্রধান মেহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চট্টগ্রাম মহানগর সভাপতি জনাব লুৎফুল ভাই, উপস্থিত প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন একটি বাংলাদেশে উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদে সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি স্মরণ করছি সেই সমস্ত শহীদদেরকে যারা 5ই আগস্টের সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে গিয়ে, বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে, ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে গিয়ে নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা একটি উন্মুক্ত পরিবেশে আজকে নিঃশ্বাস নিতে পারছি, বাংলাদেশের জনগণ আজকে নিঃশ্বাস নিতে পারছে। দীর্ঘ 15 বছর এই বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল এই সরকার। মানুষের কথা বলার অধিকার ছিল না, মানুষের চলার অধিকার ছিল না, প্রতিটি মুহূর্তে মানুষকে আতঙ্কের মধ্যে রেখে এই সরকার নিজের ফায়দা লুণ্ঠন করেছে। আপনারা জানেন এই দেশকে কিভাবে লুটপাট করেছে এই ফ্যাসিবাদী সরকার। এদেশের টাকা, এদেশের সম্পদ লুট করে নিয়ে এই দেশকে সর্বশান্ত করেছে এই ফ্যাসিবাদী সরকার। সুতরাং ফ্যাসিবাদ যাতে আর কায়েম হতে না পারে এদেশের শ্রমিক জনতাকে সবসময় সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা যেহেতু স্বাধীন হয়েছি, এখন আমাদের কথা বলার সুযোগ পেয়েছি, আমরা এখন মানুষের কাছে আমাদের দ্বীনের দাওয়াত নিয়ে ঘরে ঘরে যেতে হবে। শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু। শ্রমিক এবং মেহনতি জনতার জন্যই মূলত ইসলাম প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই দরিদ্র খেটে খাওয়া মানুষগুলো এই দিনকে বিজয় করার জন্য আন্দোলন করেছিল। আজকেও দিনের বিজয়ের জন্য, মেহনতি জনতার মুক্তির জন্য, শ্রমিক জনতার মুক্তির জন্য এই খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষগুলোকে এগিয়ে আসতে হবে। এই 5ই আগস্টের যে কোনো অভ্যুত্থান, এই অভ্যুত্থানে শ্রমিক জনতা, ছাত্ররা রাস্তায় নেমে এসেছিল বলে সেই গণ অভ্যুত্থান সফল হয়েছে।
সুতরাং আমরা আজকের এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই এগিয়ে নেওয়ার জন্য এই শ্রমিক মেহনতি জনতাকে আজকে এগিয়ে আসতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতকে শক্তিশালী করতে হবে। আজকে একটি কথা প্রমাণ হয়ে গিয়েছে, এই দেশের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে দরকার। আমরা সবাইকে দেখেছি, জাতির মুক্তিকে এনে দিতে পারলে আজকে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জনগণকে নিয়ে এই দেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন তার অবস্থান থেকে কখনো নড়ে যাবে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। একটি কথা প্রমাণ হয়ে গিয়েছে, জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশের খাঁটি ইসলামী দল। যেই দলের উপর নির্যাতন আসে না, যেই দলের উপর নিষ্কাশন আসে না, যেই দলের নেতা কর্মীরা জেল খাটতে হয় না, যে দলের নেতা কর্মীরা ফাঁসি খাসতে তুলে না, সেই দল ইসলামী দল নয়। একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। আপনারা যদি ট্রেনে করে ঢাকায় ভ্রমণ করেন, তাহলে আপনাদের সামনে ফুলবালাদাম স্টেশন, ভাটিয়ালি স্টেশন, কুমিল্লা স্টেশন এগুলো আসবে কনফার্ম কিনা? আপনি মনে মনে ঢাকায় যাচ্ছেন, স্টেশনগুলো ঠিক আছে, আপনি নিশ্চয়ই ঢাকায় যাচ্ছেন, কিন্তু আপনি ট্রেনে চড়ছেন, কিন্তু এই স্টেশনগুলো যদি না আসে, আপনি মনে মনে বলছেন আপনি ঢাকায় যাচ্ছেন, মনে মনে খুব আনন্দিত আপনি ঢাকায় যাচ্ছেন। আসলে কি আপনি ঢাকায় যাচ্ছেন? কোন কখনোই না। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ট্রেনে ভ্রমণ করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেই সমস্ত ঘটনা ঘটেছিল, আপনার জীবনে সেই সকল ঘটনা আসতে হবেই হবে। আজকে জামাত ইসলামীর উপর নির্যাতন এসেছে, নিষ্পেষণ এসেছে, জেল জুলুম এসেছে, নেতা কর্মীরা ফাঁসিতে ঝুলেছে। যদি ইসলামী আন্দোলন না হতো, তারা যদি ইসলামের কথা না বলতো, তাহলে এই সমস্ত বিপত্তি তাদের উপর আসতো কখনোই না। সুতরাং এটা প্রমাণ হয়ে গেছে, বাংলাদেশে যদি ইসলাম কায়েম করতে হয়, এটা জামাত ইসলামী ছাড়া কোনো বিকল্প নেই। জামাত ইসলামী পরিচিত হয়ে গেছে, একমাত্র খাঁটি ইসলামী আন্দোলন হচ্ছে জামাত ইসলামী। সুতরাং আমরা আজকে প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের কাছে এই দিনের দাওয়াত দিয়ে যাব, দাওয়াত পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ। এই শ্রমিক মেহনতি মানুষকে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে সমবেত করব। সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করবো ইনশাআল্লাহ। সবাইকে জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ আকবরশাহ থানা আমি জনাব হান্নান চৌধুরী সাহেবের থেকে মূল্যবান কিছু কথা শ্রবণ করেছি। এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মকবুল হোসেন ভূঁইয়া সাহেব।
মকবুল আহমেদ ভূঁইয়াকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। Tapas